এখন ওর জন্য আমার মনের ভেতর একটু কষ্ট হচ্ছে। এতদিনের সম্পর্ক ওর সাথে আমার, আর এখন আমি ওকে নিজের হাতেই মেরে ফেলবো। একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার। আমার সাথে যারা বেইমানি করে তাদের এভাবেই শাস্তি দিতে হবে। মিতুর গলায় দড়ি লাগাতে লাগলাম। মিতু গলায় হাত দিয়ে বলল, এই মোটা জিনিসটা কিরে? বলছি না একটা সারপ্রাইজ, চুপ থাকতো। হঠাৎ আচমকা একটা আওয়াজ এলো, আরে লাদেন বাবা, তুমি এখানে কি করো? আমি পেছনে থেকে দেখি আমাদের পাড়ার একজন মুরব্বী লোক এখানে থেকে হয়তো বাড়িতে যাচ্ছে। আমি আবার তাড়াতাড়ি মিতুর গলা থেকে দড়ি খুলে পেছনে ফেলে দিলাম। মিতু চোখে রুমাল খুলে আস্তে করে বললাম, বড় একটা সারপ্রাইজ পেতি, কিন্তু চাচা এসে গেছে। আজকে তোর কাপড় ভালো ছিল, চাচা না আসলে খবর হয়েছে তো তোর। কি বলতে চাস? তেমন তো এটাই বুঝলাম না। আর সারপ্রাইজ সে কি ছিল? একটু চুপ করে বসে থাক, দেখি চাচা কি বলে। চাচা আমার কাছে নৌকা নিয়ে এসে বলল, দুই ভাই বোনকে আজকে ঘুরতে বের হয়েছে নাকি? চাচা, আর আপনি এখন কোথায় যাবেন?